হ্যালো গার্লস, আজকে আমি আমার ত্বকে রেটিনল ব্যবহারের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে বলি, রেটিনল সিরাম আমাদের কেন ব্যবহার করা উচিত বা কখন ব্যবহার করা উচিত। মূলত রেটিনল সিরামের কাজ হচ্ছে আমাদের ত্বকে কোলাজেন বুস্ট আপ করা। যেহেতু 25 বছরের পর থেকে আমাদের ত্বকে কোলাজেন কমতে থাকে, যার ফলে আমাদের ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে। এছাড়াও আরো অনেক প্রবলেম দেখা দিতে থাকে। রেটিনল মোটামুটি সব ধরনের প্রবলেমের সমাধান দিতে খুব ভালো কাজ করে, যেমন স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করা, স্কিনকে গ্লোয়িং করা এবং হেলদি করা। পাশাপাশি আপনার ত্বকে যদি ছোট ছোট বাম্পস কিংবা ব্রণের সমস্যা থাকে, সেটাকেও মোটামুটি প্রিভেন্ট করতে সাহায্য করে কিন্তু এই রেটিনল। তো মূলত এটা যেহেতু কাজ করে অ্যান্টি এজিং এর জন্য, আর তাছাড়াও আমার স্কিনে একটু ছোট ছোট বাম্পস অ্যান্ড অ্যাকনি প্রবলেম রয়েছে, সো আমি ভাবলাম যে আমার হয়তো এখন রেটিনলটা শুরু করা উচিত। বাট যেহেতু আমার সেন্সিটিভ প্লাস অ্যাকনি প্রোন স্কিন, আমি অনেক বেশি ওয়ারিড ছিলাম যে আমি কোন রেটিনলটা দিয়ে আসলে আমার স্কিন কেয়ারটা শুরু করব। আর যেহেতু আমার সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনি প্রোন স্কিন, আমাকে অবশ্যই ভেবে চিন্তে রেটিনলটা ব্যবহার করা উচিত। অ্যান্ড কে বিউটি বা কোরিয়ান প্রোডাক্টের মধ্যে অনেক নামি দামি ভালো ভালো রেটিনল সিরাম আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি কোনটা দিয়ে শুরু করব কিছুতেই বুঝতে পারছিলাম না। তো সেই জায়গা থেকে 1-2 মাস ধরে আমি শুধু রেটিনল নিয়ে অনেক গবেষণা করছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে আমি শুরু করতে পারি। যেহেতু আমি ফার্স্ট টাইমের মতো রেটিনল ব্যবহার শুরু করব, তাই আমার একদমই লো পার্সেন্টেজ দরকার ছিল, যেমন 0.1%। তো এই ধরনের সিরাম প্লাস যেটা নন কমেডোজনিক হবে এরকম একটা সিরাম খুঁজে পাওয়া আমার জন্য খুবই টাফ ছিল। আর আমি আমার স্কিন নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলাম। সো সেই জায়গা থেকে আমি দেখলাম যে দেশে এবং দেশের বাহিরে বেশ মোটামুটি অনেক ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করে কিন্তু ডার্মাকোর এর অল প্রোডাক্টগুলো। তারপরে আমি কিন্তু ডার্মাকো এর 0.1% রেটিনলটা পারচেস করি। এটা মোটামুটি খুব ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। অ্যান্ড যেহেতু 0.1%, আর এটা কিন্তু প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, অ্যালকোহল ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি। সো এটা নিশ্চয়ই আমার অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভালো হবে। তবু আমি বেশ ভয়ে ভয়ে ছিলাম। আমি এটা ব্যবহার করার আগে কিন্তু 2 দিন ধরে প্যাচ টেস্ট করেছিলাম। প্যাচ টেস্ট যখন করি তখন কিন্তু আমার স্কিনে কোনো প্রবলেম দেখা দেয় নাই বা কোনো সেন্সিটিভিটি আমি লক্ষ্য করি নাই। তো তখন ভাবলাম যে ঠিক আছে, এটা হয়তো বা আমার স্কিনের সাথে তাহলে ভালোই যাবে। তারপরে আমি একদিন কিন্তু এই সিরামটা ইউজ করেছি। তো আজকে আমি ইউজ করছি, এটা আমার সেকেন্ড ডে। সো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এটা মোটামুটি অনেকদিন ব্যবহার করার পরে অ্যাকচুয়ালি এটা ভালো কার্যকারিতা লক্ষণীয়। প্যাকেজিংটা মোটামুটি বেশ প্রিমিয়ামই লেগেছে আমার কাছে। আর এখানে উপাদান লিস্টগুলো খুব ভালো ছিল। আর সিরামটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিমি টেক্সচার, এটা একদমই ওয়াটারি না, ক্রিমি টেক্সচার। আর রেটিনল ব্যবহারের সময় সবসময় এরকম পি সাইজ অ্যামাউন্টই আমাদের ফেসের জন্য যথেষ্ট। এর থেকে বেশি অ্যামাউন্ট আসলে আমাদের স্কিনের জন্য একদমই প্রয়োজন না, এবং অতিরিক্ত অ্যামাউন্ট ইউজ করাও যাবে না। সো আমি এইরকম একটা অ্যামাউন্ট নিয়ে খুব